10% বললেই বলে দেবে নাম কি। লন্ডনে চলে গেছে তারেক রহমান, কারোর সঙ্গে একটা টেলিফোন পর্যন্ত ধরে না। এই ভাইয়া এই বলে দিয়েছে, ভাইয়া এই বলে দিয়েছে, এই ভাইয়া এখনো বিক্রি হচ্ছে। দলের অনেক নেতাই তারেককে নিয়ে ব্যবসা করছে, যাদের পায়ের নিচে মাটি নেই। আর সংস্কারপন্থীদের একেবারে দল থেকে বের করে দিতে চান বিএনপির এই নেতা, জানাচ্ছেন আতিক রহমান। বিএনপি থেকে সংস্কারপন্থীদের বের করে দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন তিনি। সমালোচনা করলেন পরিবারতন্ত্রে আবর্তিত রাজনীতির। এই দুই জনের ব্যাপারে এক জায়গায় কিন্তু সিরিয়াস নেই। এই দুই মহিলা নেত্রী, প্রধানমন্ত্রীর প্রচন্ড দুর্বলতা তার বাবার স্মৃতির প্রতি, আমার নেত্রীর প্রচন্ড দুর্বলতা তার দুই ছেলের প্রতি। দুজনেরই তো মাতৃপিতৃ স্নেহে যে আবদ্ধ। আমাদের রাজনীতি বোধহয় ওই স্নেহ থেকে এত সহজে মুক্তি পাচ্ছে না। ঢাকার শহরে ঘুরলে একটা নাম বলে না যে কি 10% অমুক, এই মহানগরীতে নামের আগেই বিশেষণ যুক্ত হয়ে গেছে। এখন এটা তো আমি বলি নাই, আমি নাম উচ্চারণও করতে চাই না, কিন্তু ওই 10% বললেই বলে দেবে নাম কি। তারেক রহমানকে ফিরিয়ে এনে দলের একটি গ্রুপ সুবিধা নিতে চায়, মন্তব্য সালাউদ্দিন কাদের চৌধুরীর। এখানে তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য যে একটা ইস্যু করার চেষ্টা হচ্ছে, দেশের তো আরো তারেক রহমানের চেয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার রয়ে গেছে। বর্তমান যারা আমরা সুস্থ আছি, বাংলাদেশে আছি, আমাদের সামনে তো অনেক বড় বড় বিপদ। ঢাকা শহরে এমন অনেক এজেন্ট খুঁজে পাওয়া যাবে যে বলছে এই তো ভাইয়ের সঙ্গে কথা বললে হয়ে গেছে, এই ভাইয়া এই বলে দিয়েছে, ভাইয়া এই বলে দিয়েছে, এই ভাইয়া এখনো বিক্রি হচ্ছে। হাওয়া ভবন কোথায় কবে বন্ধ হয়ে গেছে। লন্ডনে চলে গেছে তারেক রহমান, কারোর সঙ্গে একটা টেলিফোন পর্যন্ত ধরে না, নিজের বিচারের কষ্টে আছে। আর এখানে তার উপরে কত ব্যবসা হয়ে যাচ্ছে। কিছু লোকের নাম যখন বলা হয় তখন বলছি এদের সম্বন্ধে পারসেপশন খারাপ, কিন্তু তাদের চেয়ে বড় দুর্নীতি পরায়ণ অনেক ব্যক্তি আছে, তারা আমাদের পাশে হাঁটে, কেউ আবার কথা বলে না। তো এর মধ্যে ওই লক্ষ্মী আর সরস্বতীর চারিত্রিক বৈশিষ্ট্যের বোধহয় একটা ব্যাপার লক্ষ্য করা যায়। লক্ষ্মীর ইয়েটা প্রভাবটা বোধহয় একটু বেশি পড়ে যায় আমাদের মধ্যে। আতিক রহমান, দেশ টিভি, ঢাকা।